আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে, বাবা মার দোয়ায়, তোমাদের দোয়ায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি অসুস্থ এক সপ্তাহ। তো দেখো সৌদি আরবের ম্যাডামরা কতটুকু খারাপ। সবাই একরকম না, তারপরেও একই রকম। এই বাসায় বেড়াতে আইসি পৌঁছতে পারা জ্বালা বহা বহি গালি গালাজ আছে, গায়ের তুলবার রাখে। তো এই কথা বাতি দেই। তো আজকে 3 দিন ধরে আমি মানে আমার অসুস্থ বেশি। তো আমি ধরো হালকা হালকা অসুস্থ ছিলাম, আমি বলিনি যে আমি অসুস্থ। দুটোটা বাচ্চা অসুস্থ, তার কারণে আমি বলি নাই বাচ্চাদের দেখতে হবে, মানে হালকা কষ্ট পাবো, তার কারণে আমি কিছু বলি না। না বললে বাচ্চাদেরকে 2-3 দিন কেয়ারিং করছি, দেখছি, দেখাশোনা করছি। তো আমি হঠাৎ করে অসুস্থ বেশি হয়ে গেছি, ঠান্ডা জ্বর বেশি একবারে অতিরিক্ত। তো আব্বু বাসায় ছিল, তখন আব্বুর সামনে আমার ম্যাডামে কিছু বলে নেই, সমস্যা নেই রুমে থাকা। তো প্রথম দিন হালকা অসুস্থ ছিলাম, আমি কিছু বলিনি, মানে হালকা জ্বর আবার কমে গেছে। তো কমে যাওয়ার পরে আব্বু দিন বাসায় ছিল, পরে ম্যাডামে কয় যে যেহেতু তোর জ্বর নাই, তুই বাচ্চাদের দেখ, আমি বাইরেতে ঘুরে আসি। তো ম্যাডাম বাইরে ঘুরতে গেছিলো, ঘুরতে গেলে আমি বাচ্চাদেরকে একে দেখছি, তোমার বাচ্চারে তো খাওয়াই দাওয়াই ঘুম টম পাড়াইছি। তো পরের দিনকে আবার ম্যাডাম ঘুরতে গেছে গা। পরে আমার ওদিনকে জ্বর বেশি। তো জ্বর বেশি থাকলে পরে আব্বু কইছে তো সমস্যা নাই, তোমার যত জ্বর বেশি বাচ্চা তো রেডি করে দাও, আমি ওদের নিয়ে ঘুরে আসি গা। পরে আব্বু বাচ্চা তো নিয়ে ঘুরতে গেছিলো গা, ম্যাডাম গেছিলো গা বাইরে। তাই আমি অসুস্থ বেশি হয়ে গেছি, জ্বর বেশি, মাথা ব্যথা বেশি। পরে আমি রুমে এসে বসছি। রুমে আসার পরে ম্যাডাম রাত্রে আসছে, এসে ঠিক আছে রসনা তোর শরীরে কীরকম? আমাকে মোটামুটি ভালোই আছে, এতটা না। পরের দিনকে সকাল থেকে দুপুর মতো ভালোই কাজ করছি। বিকাল দিক দিয়ে এমন জ্বর উঠছে, মানে কোয়াশার বাড়ি, আমি দাঁড়াইতে পারতেছি না মাথা ব্যথা নিয়ে। তো ম্যাডামে দেখলো মাথা ব্যথা নিয়ে দাঁড়াইতে পারতেছি না, আমি অসুস্থ দেখার পরও আমার কিন্তু আব্বুর সামনে ভয়ে কিছু কয় না। আব্বু যে বলছে মেয়ের সাথে চিল্লাবি না, বকাবকি করবি না, তার কারণে আব্বুর সামনে আমাকে কিছু বলে নেই। না বলাতে আমার কাছে রুমে থাকাতে আমি রুমে এসে পড়ছি। রুমে আসার পরে আমার ওদিনকে দেখেন দুপুরবেলা খাবার দেয়নি। ওই দিনকে আমি কইছি অসুস্থ, ওদিনকে আমার দুপুরে খাবার দেয়নি। ওর সাথে আব্বুর বাড়ির থেকে মাংস, ছাগল মাংস দিয়ে ভাত পাঠাইছে। তা আমি ছাগল মাংস খাই না, হে যায় না। আমার কোমনে কিছু ভাগ করে খাওয়া কিছু ভাগ করে আমার দিব না, দেয় নাই। সেদিন না দিত আমার কইতো ভাগ করে খা, কয় নাই। আমার কাছে রান্না করে যায় কিছু ধরবি না, তেমন ধরি নেই। পরে সন্ধ্যাবেলা মানে এসে আদানের সময় আমি নিতে নামছি, আমার কিছু ধরবি না তুই, আমি ধরে নি। বাড়ি ঘর পরিষ্কার করছি, পরিষ্কার টরিষ্কার কইরা পরে আমার কয়টা আঙ্গুর, মানে ওইবার সাথে আঙ্গুর দিছে, 2টা আপেল, 2টো কমলা, একটা কলা আর হাফ কেজির মতো আঙ্গুর দিছে আমার। তা আমি কিছু কই নাই, এটি নিয়ে আমি ফ্রিজে রাই খেয়েছি, ওদের রুমে নিয়ে আসছিলাম। তো ভালো কথা। তো আমার মনে করলেন এর মধ্যে অন্য কোনো খাবার না, কিছু না। একদিন পরে রাত্রেবেলা, পরের দিনকে রাত্রেবেলা আমারে এই সিরাপ এনে দিয়েছে, এই সিরাপটা এনে দিছে। আমি এটা খাইতেছি, পরে শেষ পর্যায়ে আজকে 3 দিন, আমি 4 দিন অসুস্থ বেশি। এনাকে ডক্টর এনে দিছে, এই ট্যাবলেট এনে দিছে, এই ট্যাবলেট এনে দিছে, এই কাশি ট্যাবলেট এনে দিছে, এই ওষুধগুলো এনে দিছে। তো এই ওষুধগুলো যে আমার এনে দিছে, এই ওষুধের লাগে আমার খাবার খাওয়া লাগে না। কি বলে জানেন? ভাত খাইলে বা খাবার খাইলে বলে অসুস্থ ভালো হয় না, কারণ না খাই থাকলে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর যদি খাবার খাই তাহলে আমি অসুস্থ বেশি হয়ে থাকবো, তাড়াতাড়ি ভালো হইতাম না। তার কারণে আমার খাবার দেয় না, আমার শুধু ফল ফল আনতে দিয়েছিল আর এই ওষুধগুলো দিয়েছিল খাবার লিগে। আর কোনো বাড়তি কোনো খাবার না, আর পানি, এছাড়া কোনো বাড়তি কোনো খাবার না। আমার কয়েকগুলো ভাত খাইলে বা অন্য কোনো খাবার খাইলে বলে আমার অসুখ ভালো হইতো না তার তার জন্য আমার এই ওষুধগুলো দিছে। আর ওই যে হাফ কেজি আঙ্গুর, 2টা কমলা, 2টা আপেল আর একটা কলা, এই খাবারগুলো দিছে আমার। এই 4 দিনের খাবার এই জিনিসগুলো। এর মধ্যে না আমার কোনো ভাত, না কোনো রুটি, না কোনো কোনো কিচ্ছু না। তাহলে কোন এরকম বাসায় কীভাবে থাকি? যাবার চাইলে পাসপোর্ট ছাড়া বাই করে দেয়, পাসপোর্ট ছাড়া যাক, নাহলে যাওয়া হবে না। পাসপোর্ট ছাড়া বাইরে গেলে তো সমস্যা, আমার পুলিশে ধরবো, কোনো কাজ করা হবে না, ঝামেলা বেশি। তো হ্যার কীরকম বিয়ে, হে যদি ইনসান মানে মানুষ হইতো, তাহলে কি আমার সাথে 2 নম্বরে করা হইতো, 2 চক্কর করা হইতো? এমনি দেখবেন ভালো চতলেই করে খাবার টাবার যখন থাহে না চোখ মারাতে দেয়, আর যখন না থাহে দেয় না, আমার জিজ্ঞাসা করে না। আমার এই একটা আজকে 4টা দিন ধরে আমি অসুস্থ এরকম বিছনার মধ্যে পড়ে রয়েছি। তাই আজকে আল্লাহর রহমতে ভালোই আছি আমি, নিয়ত আছে সকাল থেকে কাজ করবো। খালি জিজ্ঞেস করে কেমন কমছে না বাড়ছে, এর মধ্যে জিজ্ঞেস করবো না খাইছো কি খাইছো না খাইছো। কেমন আমি অসুস্থ দেখে পোলাহান নিয়ে জানি, পোলাহান ভুগলে হবো, তার কারণ পোলাহান নিয়ে বাইরে থাকে, বাসার বাইরে জায়গা ক্যামেরা চালু করে যা। কালকে রাত্রে সব সে ক্যামেরা চালু করে গেছে, আমার কব না যে রাষ্ট্রপতি কিছু বাইরে গেছি, তুই বাড়ি ঘর পরিষ্কার করিস, কিছু করেনি। আমি শব্দ পাইছি, শব্দ পেয়ে দেখি
যে বাসায় নেই কেন না বাসায় থাকলে আমি মনে করলেন আমাকে যত বাসায় নিয়ে নিচে গেছি যাই বাড়ি ঘর পরিষ্কার কইরা ওখানে ব্যাগ ট্যাগ স্কুলের মাদ্রাসার বই টই আসলে কোনো গোছাই টোছাই সুন্দর করে চেয়েছি সে আনির পরে রাত্রে আইসে বাপের বাড়ি থেকে আয়া হেরে জিজ্ঞাসা করতেছে